ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। আজকে তোমাদের জন্য দ্বিতীয় ক্লাস আর্মি অগ্নিবীর 2027কে লক্ষ্য করে আমরা আজকে অঙ্কের দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি। এই চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7টার সময় তোমরা ডেলি ক্লাস পেয়ে যাবে, ম্যাথের ক্লাস। এবং এই ক্লাসগুলো দেখে দেখে কিন্তু এইবারে 2026-এ 15টা অঙ্ক অনেকজন কিন্তু করেছে। তো তোমরাও যদি অঙ্কতে ফুল স্কোর করতে চাও তাহলে আমি বলবো যে ক্লাসগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তুমি যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবং আজকের কোশ্চেনগুলো যে টাইপ কোশ্চেন আসে আর্মি অগ্নিবীর এক্সামে সেরকম বাছাই করা কোশ্চেন আছে। তো কোশ্চেনগুলো মনোযোগ সহকারে দেখো এবং ক্লাসটা অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। তো চলো তাহলে আজকের আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখি। কি বলছে দেখো, প্রথম কোশ্চেন বলছি যে দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছে এবং আমাদের দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে। তাহলে যদি আমাদের একটি সংখ্যা তাহলে জানা যায়, তাহলে অপর সংখ্যাটা কত। দেখো এই টাইপের অঙ্ক যখন থাকবে তখন খুব ইজি অঙ্ক। আমাদের অপর সংখ্যা সমান কি হয়ে যাবে, দেখে নাও। অপর সংখ্যা সমান হয়ে যাবে লসাগু গুণিত হচ্ছে গসাগু ইন্টু হচ্ছে যে কি আমাদের লসাগু গুণিত হচ্ছে গসাগু ডিভাইডেড বাই হচ্ছে যে কি একটি সংখ্যা। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এই একটা শূন্য কেটে গেল। দেখো 21 একে 21 আর 3 21 5 21 হচ্ছে 105। ঠিক আছে, তাহলে এটা কত হলো 5 ইন্টু হচ্ছে যে কি 35। তাহলে কত হচ্ছে 5 5 25, হাতে থাকছে 2, 3 5 15 2 17, তাহলে হচ্ছে 175। যেটা হচ্ছে আমাদের এ অপশন হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। এই টাইপের প্রশ্নই কিন্তু আমাদের এক্সামে এসে থাকে। যে টাইপের এসে থাকে আমরা কিন্তু সেই টাইপগুলো ধরে তোমাদের সামনে তুলে ধরছি। তো দ্বিতীয় কোশ্চেন কি বলছে দেখো, মান নির্ণয় করে সরল করতে বলেছে। সরল করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব। তাহলে ব্র্যাকেটে কি বলছে, তো ব্র্যাকেটের ভিতরে আবার যোগ না গুণের কাজ করব, আগে গুণের কাজ করব। তাহলে দেখো 3 বারং 36, এখানে যে আগে 7 করে দিবে যে 7 বারং 84, সে কিন্তু ভুল করে দিল। তাহলে 3 বারং 36, 36 আর 4 কত, 36 আর 4 হচ্ছে 40। তার মানে হচ্ছে 120 কে আমরা ভাগ করব কত দিয়ে, 40 দিয়ে। তাহলে একটা শূন্য কাটছে, 3 4 12। তার মানে আমাদের 3 হয়ে যাবে অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে কি 1 প্লাস এরকম করে করে আমাদের 25 পর্যন্ত সংখ্যার যোগফল। দেখো প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে যে কি 2। তাহলে এখানে n বলতে কত, n বলতে যত শেষে থাকবে সেইটা। তাহলে এখানে 25 ইন্টু হচ্ছে যে কি 26, দেখো প্লাস 1 বাই হচ্ছে 2। তাহলে এটার সঙ্গে এটা আমাদের 13 দিয়ে কেটে যাচ্ছে। তার মানে কত হচ্ছে 25 ইন্টু হচ্ছে যে কি আমাদের 13। তাহলে দেখো এটাকে দুই রকম ভাবে গুণ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটাকে 13টাকে তুমি 10 ভাবো, 10 ভাবলে কত হবে, 25 মানে হচ্ছে 250। ঠিক আছে, আরো 3টা 25 নিতে হয় মানে হচ্ছে 75। তাহলে এটা কত হলো 5, এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 3। তার মানে হয়ে গেল আমার 325, যেটা হচ্ছে আমাদের এই অপশন। কিন্তু তুমি তো মনে করো না আমি এমনি গুণ করব, তাহলে 25 ইন্টু হচ্ছে যে 13, আমি একটা শর্টকাটে গুণ শিখিয়ে দিচ্ছি। দেখো এই এই বরাবর গুণ করো, তাহলে 3 5 15, 5 হাতে থাকলে 1, এবার কোনাকুনি গুণ করে যোগ করে দাও। দেখো 5 একে 5 আর 3 2 6, 11, 11 একে 12, 12 2 বসাও, হাতে থাকলো আমাদের 1। এটার সঙ্গে এবার এটার গুণ করো, এটার সঙ্গে এটার গুণ করো। দেখো প্রথমে আমরা এটার সঙ্গে এটার গুণ, তারপরে কোনাকুনি গুণ, তারপরে এটার সঙ্গে এটার গুণ দিয়ে হাতে যেটা থাকবে সেটা যোগ করতে হবে। 2 একে 2 আর 1 এ 3, তাহলে এখানে 3 বসিয়ে দাও। তাতেও কিন্তু আমাদের কত ছিল 325। তাহলে এটা হয়ে যাবে আমাদের 325 সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, বলছে যে কি কোন গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে যে কি আমাদের এইটা। তাহলে ব্যাসার্ধ কত। দেখো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার। তাহলে এখানে আমাদের এটা সমান সমানই বলে দিয়েছে যে 100 পাই। তাহলে এই পাই পাই কেটে গেল, 4 এর সঙ্গে এটা 25 দিয়ে কেটে গেল। তাহলে আর সমান সমান হচ্ছে √25। আর √25 মানে এটা হচ্ছে 5 গুণিত 5। আর রুটের ভিতরে দুটো 5 গুণ থাকলে একটা 5 বেরিয়ে আসে, মানে আর সমান হচ্ছে যে কি 5, যেটা হচ্ছে আমাদের ডি অপশন একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে কি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য এত এবং প্রস্থ এত হ্রাস পেয়েছে, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পেয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই হচ্ছে যে কি 100। দেখো হ্রাস পেয়েছে তাহলে আমরা মাইনাস নিব, তাহলে -20 যখনই দুটোই মাইনাস তখন এখানে আমরা প্লাস নিব। তাহলে 20 ইন্টু 20 বাই হচ্ছে যে কি 100। তাহলে এই একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য কেটে গেল। দেখো মাইনাসে মাইনাসে কি হয়, সংখ্যাগুলো যোগ হয় কিন্তু চিহ্নটা আমাদের মাইনাস হয়। প্লাস হচ্ছে যে কি আমাদের 2 ইন্টু 2 মানে 4। তাহলে এখান থেকে এটা যখন বাদ দিব তখন আমাদের কত আসবে -36। দেখো -36%, -36 মানে মাইনাসটার কিছু না, মাইনাসটার মানে হচ্ছে যে কি এটা ছাড় দিয়েছে, টোটাল ছাড়।
এই মাইনাসটা মানে ছাড়ের কথা বলছে যে হ্যাঁ ছাড় হয়েছে এটা, তাহলে 36% ছাড় হয়েছে, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক। বলছে কোন সংখ্যার 35% মানে হচ্ছে যে কি 91, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি মানে হচ্ছে যে কি আমাদের 100%। তাহলে দেখো আমাদের 35% মানে বলে দিয়েছে যে কি 91, তাহলে 1% সমান কত? 91 বাই হচ্ছে যে 35। তাহলে 100% করার জন্য এ সাইডে 100 গুণ করে দাও আর এ সাইডে 100 গুণ করে দাও, বাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের 100 গুণ করলাম, তাহলে দেখো হয়ে যাবে 5 দিয়ে 5 7 35, 5 20 100, 7 একে 7, 7 13 91। তাহলে দেখো 13 দুগুণা কত? 26 আর একটা শূন্য মানে হচ্ছে 260। 260 হচ্ছে যে আমাদের ডি অপশন একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের কতগুলি তল থাকে? দেখো চোঙ হচ্ছে যে কি একটা হরলিক্সের কোটোর মতো, ঠিক আছে, হরলিক্সের কোটো বলতে পারো, বা তোমার বাড়িতে যে কোটোগুলো আছে সেই কোটোগুলো। তাহলে দেখো এখানে একটা তল, এখানে একটা তল, দুটো হচ্ছে যে কি সমতল, দুটো হচ্ছে সমতল, আর এইটা হচ্ছে যে কি এই বরাবর যেটা ঘুরে যাচ্ছে সেইটা হচ্ছে বক্রতল। তাহলে একটা হচ্ছে যে কি আমাদের বক্রতল, একটা হচ্ছে আমাদের বক্রতল। তাহলে টোটাল হচ্ছে যে কি আমাদের তিনটে তল, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। বলছি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমকোণী এই নিলাম, এই হয়ে গেল, এই বাহুটা আর এই বাহুটা সমান, এটা হচ্ছে সমকোণ। দেখো সমকোণী সমদ্বিবাহু, সমকোণ এটা হচ্ছে 90 ডিগ্রি, আর ত্রিভুজের আমরা কি জানি যে তিনটে কোণের মান হচ্ছে যে কি 180 ডিগ্রি। যদি এটা 90 ডিগ্রি হয়ে যায়, এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমাদের বাকিগুলো কি হবে? দেখো যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান, যেহেতু বলছে সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু সমান। যখন এরকম হয় তার এই যে বাহুগুলো যেগুলো সমান হয় না, তার বিপরীত কোণগুলো সমান হয়। আচ্ছা আমি এটা কেনই 90 ডিগ্রি বললাম, কারণ সমকোণের ক্ষেত্রে আমাদের কিন্তু যেটা খারাপ ভাবে একটা লাইনের উপর পড়ে সেইখানে কিন্তু সমকোণ তৈরি করে, বুঝে গেছে? বা যে বাহুটা আমাদের বড় হয় তার অপোজিটেই কিন্তু আমাদের সমকোণ থাকে, বুঝে গেছে? তাহলে দেখো যখনই বাহুগুলো সমান হয়ে যায় তার বিপরীত বাহুগুলো আমাদের বিপরীত কোণগুলো সমান হয়ে যায়। তা সমান হওয়ার জন্য আমাদের এটা কত হতে হবে? 45 হতে হবে, আর এটা 45 হতে হবে, তাছাড়া তো সমান হবে না, কারণ আমাদের টোটাল 180। তাহলে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, আর হচ্ছে যে কি 45 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের ডি অপশন একদম ঠিক। বলছে দুটি সংখ্যা সমষ্টি বলে দিয়েছে এবং বিয়োগফল বলে দিয়েছে, তাহলে বৃহত্তম সংখ্যা, দেখো বৃহত্তম সংখ্যা যখন আমরা জানবো তখন কি হবে যে সমষ্টি প্লাস হচ্ছে বিয়োগফল, প্লাস হচ্ছে বিয়োগফল বাই হচ্ছে 2, তাহলে হচ্ছে 13 আর 3 হচ্ছে যে কি 16/2 মানে হচ্ছে যে কি 8, মানে হচ্ছে বৃহত্তম সংখ্যা 8। তার মানে হচ্ছে এই অপশন একদম সঠিক। যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে কি করতাম আমরা? যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো, ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কি হতাম যে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, তার মানে হচ্ছে 10/2 মানে হচ্ছে যে কি 5, তখন 5 হতো। বলছে বার্ষিক এত পার্সেন্ট সরল সুদের হারে কত বছর সরল সুদ সুদ হবে? 3 বছরের সুদ কত হবে? দেখো সুদ মানে হচ্ছে আই সমান সমান আমরা জানি পি আর টি বাই 100, সমান সমানই হচ্ছে দেখো পি যত টাকার ওপর কত টাকা? 5,000 টাকা। এবার বলছে যে কি আর আর মানে হচ্ছে 6% ইন্টু কত? ইন্টু হচ্ছে টি মানে হচ্ছে 3 বছর বাই হচ্ছে যে কি 100, এই একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে 50 ইন্টু হচ্ছে 3×6 = 18। 5×18 কত? 5×18 তো আমরা জানি 90, আর একটা শূন্য মানে হচ্ছে যে কি আমাদের সুদ হচ্ছে 900 টাকা, সুদ হচ্ছে আমাদের 900 টাকা, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক, সি অপশন হচ্ছে আমাদের একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। বলছে যে এখানে কোশ্চেনটা একটু দেখা যাচ্ছে না, দাঁড়াও ঠিক করে দিই, এখানে চারটা দেখতে পাওয়া যাচ্ছে না, তো এটা ঠিক করে দিই। কি বলছে দেখো, বলছে চলো দেখো কি বলছে দেখো, বলছে যে কি এক ব্যক্তি একটি কাজ 10 দিনে করতে পারে এবং তার কিন্তু তার ছেলের সঙ্গে নিয়ে, তাহলে এক ব্যক্তি আছে, ফাদার আছে এবং সন আছে, তাহলে এখানে বলছে যে কি ব্যক্তি যখন কাজ করছে তখন 10 দিন লাগছে, কিন্তু তার সনকে যখন নিয়ে নিচ্ছে বা ছাত্র ছেলেকে নিয়ে নিচ্ছে তখন 4 দিনে করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বলছে যে কি তার ছেলে এই কাজটা কত দিনে করতে পারবে। তাহলে দেখো বাবা, এবার দেখো আমাদের এই টোটাল হচ্ছে যে দক্ষতা কত? দক্ষতা হচ্ছে যে কি আমাদের 20, 20 এদের লসাগু 20, তাহলে বাবার দক্ষতা কত? বাবার দক্ষতা হচ্ছে 2, আর বাবা আর ছেলে মিলিয়ে এদের দক্ষতা কত? 5, ভালো করে বোঝো, বুঝতে পেরেছো তো? তাহলে 5 হয়ে গেল। এইবার দেখো বাবার দক্ষতা কত হলো? বাবার দক্ষতা 2 এবং বাবা এবং ছেলে মিলিয়ে দক্ষতা কত হলো? আমাদের 5। তাহলে দেখো বাবার দক্ষতা যদি আমাদের 2 হয় তাহলে ছেলের দক্ষতা আমাদের 2ই হবে। ছেলের দক্ষতা কত হবে? 2ই হবে, সরি 2 কেন হবে, সরি সরি
3 হবে, কারণ এদের টোটাল দক্ষতা হতে 5, এদের টোটাল দক্ষতা এই যে বাবা এবং ছেলে এদের টোটাল দক্ষতা কত 5। তাহলে এইখানে যদি আমার বাবার দক্ষতা একাই যদি আমাদের 2 হয়ে যায়, তাহলে ছেলের দক্ষতা আমাদের 3 হবে। এবার 3 দক্ষতা মিলিয়ে আমাদের কত কাজ করবে 20 পরিমাণ, তাহলে 3 দক্ষতা মিলে আমাদের 20 পরিমাণ কাজ করবে। বোঝা গেছে তো? তাহলে এটা হয়ে যাবে ৩ ৬ 18 মানে হচ্ছে ৩ ৭ 21, তাহলে ৬ দশমিক সামথিং আসবে এটা, ঠিক আছে? এটা ভুল আছে। এটা আমাদের অপশনটা ভুল আছে। অপশনগুলো ভুল আছে। আমাদের এখানে ৩১৮ মানে 6 পূর্ণ 6/3/2 এটা হবে, এতদিন সময় লাগবে। বোঝা গেছে তো? 6 মানে 6 পূর্ণ 2/3 এতদিন সময় লাগবে। এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। বাকি বাবা একদিনে এত কাজ করছে, ছেলে এতদিনে কাজ করছে। ছেলে একা কতদিনে কাজটা করবে? ঠিকই আছে। তাহলে এটা হবে 6 পূর্ণ 2/3 এটাই হবে আমাদের অ্যান্সার। পরবর্তী দেখো। দেখো এইখানে দেখো আমাদের একটা ব্যাচ আছে শুধুমাত্র আর্মি মিশন, বলতে পারি যে আর্মিকে টার্গেট করে 2027 কে টার্গেট করে আমরা একটা ব্যাচ নিয়ে চলে এসেছি, যেটা আমাদের কিন্তু 900 টাকা দাম, যেটা অফার দিয়ে 50% অফার চলছে এখন, যেটা 449 টাকায় পেয়ে যাচ্ছ। কি পাচ্ছ? লাইভ ক্লাস পাচ্ছ, রেকর্ডেড ক্লাস পাচ্ছ, অল সাবজেক্ট পড়তে হবে, তোমাকে ক্লাস পিডিএফ পাবে, ফুল মক টেস্ট পাবে, 50টা কোশ্চেনে 30টা পাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পাবে। যে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তার প্রতি আমাদের টেস্ট দেওয়া হবে, ঠিক আছে? একদম মক টেস্টের মতো। 1 বছর ভ্যালিডিটি। কোথায় পাবে? ডাউনলোড করে নিবে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ এবং সেখানে নিয়ে নেবে। অসুবিধা হলে ফোন করবে 93 82 73 71 37 এই নাম্বারে ফোন করবে। আর যারা নেওয়া নিয়ে নাও, আমাদের 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে। কবে থেকে? 20 তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। অতএব দেরি করো না, এবার কিন্তু পড়াশোনা করতে হবে, কারণ কোশ্চেন কিন্তু আলাদা, দিনকে দিন যত যাচ্ছে কোশ্চেনের লেভেল কিন্তু আস্তে আস্তে বাড়ছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে, কি বলছে স্রোতের অনুকূলে, অনুকূলে আমাদের বেগ কত হচ্ছে, অনুকূলে গতিবেগ কত হচ্ছে। দেখো অনুকূলে গতিবেগ হচ্ছে যে 20 কিলোমিটার যাচ্ছে 4 ঘন্টায়, তার মানে হচ্ছে 5 কিমি পার আওয়ার, 5 কিমি পার আওয়ার। এবং প্রতিকূলে একই দূরত্ব, তাহলে প্রতিকূলে আমাদের যাচ্ছে কত, প্রতিকূলে গতিবেগটা কি হয়ে যাবে 10 কিলোমিটার যাচ্ছে, আচ্ছা 10 ঘন্টায় যাচ্ছে পুরোটা, 20 কিলোমিটার 10 ঘন্টায় যাচ্ছে, তার মানে এখানে 2 কিলোমিটার পার ঘন্টা। বুঝেছে? 2 কিলোমিটার পার ঘন্টা যাচ্ছে। এবার চেয়েছে স্রোতের গতিবেগ, এটা স্রোতের গতিবেগ, ভালো প্রশ্ন। স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ কি হয় যে অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ বাই 2 মানে হচ্ছে 3/2 সমান হচ্ছে 1.5 মানে হচ্ছে দেড়, যেটা হচ্ছে এ অপশন, যেটা হচ্ছে আমাদের এ অপশন। আচ্ছা এখানে নৌকার বেগ কি হবে, এটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে অ্যান্সার, ঠিক আছে? নৌকার গতিবেগ কি হবে, যারা ক্লাস করেছে, যারা রেগুলার ক্লাস করছে তারা কিন্তু পারবে। এটা হচ্ছে যে কি আমাদের নৌকার গতিবেগ কি হবে, সেটা কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকের কমেন্ট দেখবো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলছে একটা সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে আমাদের 15% ক্ষতি হবে। দেখো যেটা কিনবে না সবসময় সেটা ভেবে নেবে 100%। তার মানে দেখো এটা হচ্ছে 100% এর মান, 100% এর মান 1400 টাকাটা। এখন বলছে 15% ক্ষতি করবে, 15% ক্ষতি করবে, তাহলে 15% ক্ষতি করবে অর্থাৎ আমাকে এটা বিক্রি করতে হবে 85%-এ। 100% ছিল, 15% বাদ দিতে হবে, তাহলে 85% এর মান বের করবো। বাস পার্সেন্টেজ কেটে গেল, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, মানে 14 ইন্টু হচ্ছে যে আমাদের 85। তো চলো আমরা একটা গুণ শিখলাম না আজকে, যে 15 এটা ইন্টু এটা, চলো এইভাবে করছি। দেখো 4 5 20 শূন্য, হাতে থাকছে 2। দেখো এবার কোনাকুনি দাও, 5 একে 5 আর 4 8 32, 32 আর 5 কত 37, 37 আর 2 39, হলে 9 মানে 3 পড়ে থাকলো। দেখো 8 একে 8 আর 3 এ 11, বাস এটা হলো অ্যান্সার, মানে 1190। 1190 যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক, 1190। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 9 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা। দেখো 9 দ্বারা বিভাজ্য আমাদের কিন্তু এটা খুব সহজ অঙ্ক, এবং এই টাইপের প্রশ্ন কিন্তু এখন আসছে। তো 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে সিঙ্গেল সংখ্যা হোক বা যোগ করে করে যেগুলো 9 দ্বারা বিভাজ্য সেগুলো বাদ দিয়ে দেবো। এবার দেখো অপশন যখন টেস্ট করবে না, সবসময় আমি বলবো যে সি দিয়ে শুরু করবে, সি দিয়ে। এখানে আমি জানি না যে অপশন কি হবে, কিন্তু সি দিয়ে করবে তোমরাও, সি তারপরে বি করবে, তারপরে এ ডি যা করবে করবে। সি দিয়ে যদি আমরা করি প্রথমে, দেখো তাহলে এখানে 8 আর 1 এ 9, তুমি জোর জোর করো 9 9 করো, 8 আর 1 এ 9 বাদ দিয়ে দিলাম, 3 আর 6 9 বাদ দিলাম, 4 আর 5 9 বাদ দিলাম, হয়ে গেল। তাহলে এইটা আমাদের কিন্তু সব বাদ চলে যাচ্ছে, মানে এইটাই হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, এটাই হচ্ছে 9 দ্বারা আমাদের বিভাজ্য। বুঝে গেছে তো? বাকিগুলো আমরা আমি একটা করে দেখিয়ে দিই। দেখো 8 আর 1 এ 9 বাদ দিলাম, 6 আর এটা 9 কেটে দিলাম, 4 আর 1 এ 5, 5 তো 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা হবে না। বুঝে গেছে তো? তো এইভাবে করতে হবে, তাহলে আমাদের এখানে সি অ্যান্সারটা একদম কারেক্ট হলো। বলছে যে 3টি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাদের গসাগুটাও বলে দিয়েছে, তাহলে বৃহত্তম সংখ্যা। দেখো এইখানে যখন অনুপাত বলে দেওয়া থাকবে না, তখন এদের যদি কোনো সংখ্যা দিয়ে আমাদের
কাটাকুটি না যায়, যদি কোনো সংখ্যা দিয়ে আমাদের কাটাকুটি যাচ্ছে না, তখন আমরা কি করব? এদের আমাদের যে এদের যে দেখো এখানে যখন কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হচ্ছে না, তখন এদের গসাগুটা ১ হয় ১। কিন্তু গসাগু আমাদের ১ বলেনি, বলে দিয়েছে আমাদের ১২। তাহলে এটাও ১২ গুণই হবে। বুঝা গেছে? এবার বৃহত্তম সংখ্যা, তাহলে এখানে বৃহত্তম কত? ৩ তো। তাহলে ৩ ১২ গুণ হবে, মানে হচ্ছে ৩৬। ৩ ও ১২ গুণ হবে মানে ৩৬, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক অ্যান্সার। বোঝা গেছে তো? তো এই ছিল আমাদের ১৫টা অঙ্ক। তোমরা ১৫টা অঙ্কগুলোতে কতটা পারলা? আউট অফ 15 তোমরা কতগুলো করলে একটু কমেন্ট করে জানাবে, এবং তোমরা যদি কোনো চ্যাপ্টার ভিত্তিক ক্লাস চাও সেটাও কমেন্ট করে জানাবে, আর আজকের কোশ্চেন গুলো কেমন ছিল এটাও কমেন্ট করে জানাবে। তো চলো আজকে এখানে, যদি ভালো লেগে থাকে একটুখানি শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।